সারা বাংলাদেশে তো বলতে থাকি, আজ পর্যন্ত তো অন্তর্মহল থেকে কোনোদিন এই খবর আসলো না যে কোনো মা কোনো বোন এই খবর পাঠাইলো যে আমার জীবনের বাসর রাত্রের শ্বাসটা ফাতেমার মতো ছিল। ফাতেমা কি বাসর রাত্রে সাজেন না? সে কি এলোমেলো চুন্নি আলীর সাথে চলে গেছেন? তার কি বাসর রাত্রে সাজ হয় নাই? না হয় নাই বলেন? ওলামা কি বলে? বাসর রাত্রে সাজ হয় নাই? হুজুররা হয়তো আমার কথা শুনে হাসবেন। আমি আগেই বলছি আমারটা ঠান্ডা। আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাই, কিন্তু গলি গলি পার্লার, সারা জীবন পার্লারে সাজলো, তাতে কি আসে যায়? ওটা নিয়ে আমার কোনো সে নাই। কিন্তু বাসর রাতের শ্বাসটা যদি সাজতো, কিয়ামতের দিন ফাতেমার হাতে ঝান্ডা হবে জান্নাতি মহিলাদের। আল্লাহ বলবে, ফাতেমা তোর মেয়েদেরকে ডাইকা নিয়ে যা। তো এই মা বোনও তো ওই ঝান্ডার নিচে দাঁড়ানোর সুযোগ হইতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি জিজ্ঞাসা করতো তুমি আসলা কি করে, বলবো কিছু তো নাই বটে, কিন্তু বিয়ের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য এসে দাঁড়াইছে। বলার তো সুযোগ ছিল। রব্বে কাবার কসম, আমি কথা গুছায় নিয়ে আসতেছি। আমি বুঝছি আমার কথা এখানে চলবে না। আজকে মার খাইতেছি এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজ রাখি নাই। আপনি ভাববেন কয়েকজন পাগড়িওয়ালা দিয়ে শুধু দুনিয়াকে জিতা নিবেন? উম্মত, এটা উম্মত। আম্মা জান জিজ্ঞাসা করছে আনুহুলিকু ওয়াফিনা সালিহুন, আপনি ভাবছেন আপনার পাগড়ি আর জুপা দিয়ে সারা দুনিয়া জিতা নিবেন? যদি জিতা নিত তাইলে বদরের রাত্রে সারা রাত্র চোখের পানি ঝরায়া মাটিকে কাদা বানায় দিত না মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকালবেলা যখন আবু বকর বলতেছিল ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনার কান্না যথেষ্ট হয়ে গেছে, তারপরও মাথা উঠতেছিল না। যখন জিবরিল আলাইহিস সালামকে দেখছেন সৈন্য নিয়ে নামতেছে ফেরেশতা নিয়া, তখন পিছের থেকে ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, দেখেন জিবরিল সৈনিক নিয়ে সৈন্য নিয়ে চলে আসছে, ওই যে ফেরেশতা নামতেছে তাকায় দেখেন, দোয়া কবুল হয়ে গেছে, উঠান। উম্মত, আমরা উম্মত, নবীর লাজ রাখি না। আজকে 2008-এ আমার সফর ছিল ইউরোপ, এন্টার ইউরোপ, 25 দেশ। আমি ইটালিতে বসেছিলাম বলোনিয়া। তো দোস্ত ইস্তেমা চলতেছিল, দস্তরখানে খাওয়া লাগছে। আমার পাশে বসা ছিল ইটালির এক শিল্পপতি, তো নবমুসলিম। তো আমাকে বলতেছে মুফতি সাহেব, ইসলামের আগে আমরা জানতাম না যে খাওয়ারও এত আইটেম হয়। আমরা তো সারাদিন কর্মব্যস্ত থাকতাম, মেশিনকে হার মানায় দিত আমাদের কর্মব্যস্ততা। গাড়িতে চলতে চলতে হয়তো একটা ডোনেট খায় নিলাম, না হয় একটা বার্গার সার্গার, হয়তো একটা হটডগ শটডগ, হ্যাঁ একটা কাবাব সাবাব, আর লোকে একটা ড্রিঙ্কস আর একটা মদের বোতল। কেননা দস্তরখানে মাছের আইটেম ছিল 25টা। তো বলতেছিল যে আমার ইয়াকিন হয়ে গেছে যে জান্নাতে এত আইটেম হবে। কেননা ইসলামের আগে খাওয়ার এত আইটেম, তো কসম খায় বলতেছিল যে আমার জানা ছিল না, জানা ছিল। ইউসুফ নামে ইংল্যান্ডের এক সিঙ্গার আছে, এখন নাম ইউসুফ, আর ইংলিশ নাম বড় বিদঘুটে, দাঁত ভাঙ্গা যাবে, আমি এই জন্য ওটা মুখস্থ করি নাই। তো বড় সেলিব্রিটি না, এখনো নেটে দিলে পাওয়া যাবে, ওর গান আছে। তো বলতো যে ইসলামের আগে যে এত খাওয়া আর ইসলামে যে এত সুখ, এটা আমার জানা ছিল না। আমি তো ভাবতাম আমি বড় সেলিব্রিটি, মেয়েরা আমাকে ছোঁয়ার জন্য পাগল ছিল, অটোগ্রাফ নেওয়ার জন্য হুড়াহুড়ি হইতো, আর গান যখন গাইতাম তো পাউন্ডের বৃষ্টি পড়তো। তো মসজিদে বসে বলতেছে মুফতি সাহেব, খোদার কসম করে তোমাকে বলতেছি, দুনিয়া আমার দিকে তাকায় ছিল, কিন্তু আমার ভিতরে যে একটা অগ্নিগিরি ছিল, বলছে দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি ইন্দোনেশিয়া, আমি 4 বার গেছি এখানে।
তো বলছে ওই অগ্নিগিরিকে হার মানায়া দিত আমার দিলের ভিতরে যে অগ্নিগিরি ছিল, শূন্যতার অগ্নিগিরি। বলে আমি যেদিন মুসলমান হইলাম ওই দিন মনে হয় যে ওই অগ্নিগিরিটা কোথায় হাওয়া হয়ে গেল। আর আজকে আমি চাটাইতে যে মজা পাই, ঘুমাইতে মসজিদে, বলছে দুনিয়ার কোন 7 স্টারে আমি এই মজা পাই না। বলে আজকে আমার বিশ্বাস হইতেছে যে দুনিয়ায় খানার এত আইটেম। আমি আপনাদেরকে খাওয়া কারগুজারই শুনাইতেছি না, দিলে লাগানোর জন্য বলতেছি। আমার সফর হইতেছিল তারেক জামিল আর আমি একসাথে জিবুতি, ইস্তেমা ছিল আমাদের ওইখানে। পড়ায় 60টা গোত্র আসছে, ইস্তেমা অ্যাটেন্ড করছে। তো সবাই আমাদেরকে এসে বলতেছে আমরা কাল দুপুরে তোমাদেরকে আমাদের ডিশ খাওয়াবো। আমাদের যে বিশেষ খানা হয় 60 গোত্র। ওইখানের যে জিম্মাদার ছিলেন সে আমাদেরকে ইশারা দিছে, হা বলো নাহলে কিন্তু গুলি করে দিবে। কেননা এটা সোমালিয়ার সাথে আজ থেকে 10-12 বছর আগে, তখন সোমালিয়া যুদ্ধ চলতেছিল। একদিকে সোমালিয়া, একদিকে ইথিওপিয়া, একদিকে এরিট্রিয়া। তোমরা হাকরা দাও, তো হাকরা দিছেন। দুপুরে যখন গেছি এরকম বড় মাঠ হবে, হলরুম, খানা রেডি করছে 60 আইটেম। তারেক জামিল আমার হাত ধরে পাশের কামরাই ছিল, চলো খাইতে চলতে, চলো গেলাম। আমারে বলতেছে খাও এখন, অনুমতি তো দিলা সবার আগে জোরে। কেননা আমি তো ইশারা দেখে অনুমতি দিছি, আমি এর আগেও গেছি। তা আমি একে বললাম সবগুলা খাওয়ান না, দেখতে থাকো, যেটা তোমার রুচি লাগে ওটার থেকে 2-4 লোকমা খায় নাও, হয়ে যাবে। তো দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম ঈমানের অংশ, ঈমান এটাকে ঈমান বলে, খাতামুন নবিয়্যিন মানা এরকমই ঈমান। 1 ইঞ্চিও কম না বেশি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম ঈমান, এটাকে ঈমান বলে, ঠিক খাতামুন নবিয়্যিন এরকম ঈমান। আল্লাহ রসুলকে খাতামুন নবিয়্যিন মানা। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন, শুধু প্রতিবাদী আর চিৎকার দিলেই হবে না, ওই পর্যন্ত আল্লাহ পক্ষে হবে না। নাইলে আল্লাহ রসুল এই হাদিস কোনোদিন বলতেন না। আমি হাদিসের শেষ অংশ বলতেছি, ওলামাদেরকে কিতাবের নাম বলে দিতেছে। মুনাব্বাহাতে ইবনে হাজার, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। ওটা উঠায় পড়া দেখেন, ওটার ভিতরে এক হাদিস নকল করা আছে। আল্লাহ রসুল বলছে হুম বারিউম মিনহুম ওয়া আনা বারিউম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। একদিন আসবে তোমরা আমার ইজ্জত রাখবে না, আমিও তোমাদের ধার থাকবো না। আজকে মনে হয় ওই সময় আমরা আল্লাহ রসুলের ইজ্জত রাখি নাই। নাইলে আল্লাহ ডাকে, 5 বেলা আল্লাহ ডাকে। আল্লাহ ইসলামের যদি ইজ্জত রাখতো তাহলে কিছু করতো আর না করতো মুসলমান, কমসে কম তো 5 বেলা মসজিদে আসতো। কয় পার্সেন্ট মুসলমান মসজিদে আসে? জুমার দিন কয় পার্সেন্ট আসে? যুবক, যৌবনে মনে হয় বাসমান তুমি, যৌবনের তরঙ্গে। কিন্তু আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন এক যুবকের যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদ আরেক পাল্লায়, যৌবন দামি না সম্পদ দামি? কি দামি? যৌবন? সব একমত? দেখি কে কে একমত। না মান, তাহলে যুবক তুমি বাবু, তোমাকে আল্লাহ কি দিছে? একজনের যৌবন যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে বেশি দামি হয়, এক নারীর নারীত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি বেশি হয়, এক পুরুষের পুরুষত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি হয়, এক ব্যক্তির জীবন যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি হয়, তাহলে কত বড় জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বাকিগুলা গলাইলাম না। আজকে দুপুরেই আমি বলতেছিলাম বয়ানে, একটা কথা বাবানের জন্য বলতেছি।
আচ্ছা, আমরা অক্সিজেন নেই, ঠিক না? পিওর, ঠিক না? যখন ছাড়ি বিষাক্ত, ঠিক না? ওই বিষাক্তটা কোথায় ছিল? কোথায় ছিল? আমাদের ভিতরে ছিল, ঠিক না? তাহলে অক্সিজেনটা শুধু অক্সিজেন ছিল না, এটা পঞ্চ ছিল। যেমন পানির ভিতরে পঞ্চ রাখলে, স্পঞ্জ রাখলে সে পানিকে চুষা নিয়ে নেয়, বোঝা গেল অক্সিজেনটা ভিতরে যায়া দূষিতটাকে চুষা নিয়ে নিছে, নিজের ভিতরে নিয়া বাহির হয়ে চলে আসছে। ডেলি 14 বার, 80,000 বার আল্লাহ ওয়াশ করেন আমাদের ভিতরে। এই দূষিত কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ প্রতিদিন 80,000 বার ওয়াশ করেন। কত? কারণ আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, তাইলে 2 দিয়া ভাগ করলে 80 80 160। আমি এখন ডাক্তারদেরকে জিজ্ঞাসা করি, যদি এটা আল্লাহ বাহির না করতেন আর এই দূষিতটা আমার ভিতরে থেকে যেত, আপনি কয়দিন বাঁচতেন বলেন? ও বলো যুবক, নেটে সার্চ দিয়া বলো না, একটু এখানে বৈশা তোমাদের মোবাইলে নেট আছে, WHO কে একটু সার্চ দাও, এখনই জিজ্ঞাসা করো। আমার আওয়াজটা তো দূর যায়, আমি জানি এখানে বড় শিক্ষিকা মহিলাও আছে। একটু নিজেকে প্রশ্ন করে যে এই দূষিতটা যদি আল্লাহ বাহির না করত, ডেলি 80,000 বার যদি ওয়াশ না করত, তাইলে আমি এই দূষিত কার্বন ডাই অক্সাইড নিয়ে আমি কতক্ষণ বেঁচে থাকব বলেন? যে আল্লাহ 80,000 বার ওয়াশ করে, ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। শুধু আল্লাহ যদি ডাকতো, আমার মনকে তো বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। আজকে মানুষ, পদস্থ মানুষ দেখতে দেরি, হায় হায়, আমরা তো জানি, কিন্তু বলবো না, এই মজলিসে বলা শোভা পাবে না। কোনোদিন বলতেও মনে হয় পারবো কিনা জানি না। হ্যাঁ, একদিন বলবো ইনশাআল্লাহ। পদস্থ মানুষ পদস্থ হইতে দেরি, ধরা ছোঁয়ার বাইরে যেতে দেরি করে না, নিজের প্রভাব দেখাইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, আর আমরা পদস্থ মানুষের সান্নিধ্যে পাইতে আমরা দ্বিধাবোধ করি না, ঠিক না? সেলফি নিতে দেরি, ফেসবুকে ছাড়তে দেরি করে না। শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। দুস্থ, এইখানেই তো সবচেয়ে বড় ভুল, এইখানেই সবচেয়ে বড় ভুল। রাগ হয় না, আলেম ওলামা ছাড়া একজনও এখানে নাই, এক যুবকও নাই। যদিও সারাদিন আনলিমিটেড চালায়, নেট আনলিমিটেড চালায়, কেননা এই এলাকায় কোনো ঘর নাই যে ঘরের ভিতরে ওয়াইফাই না আছে, কোনো দোকান নাই যে দোকানে ওয়াইফাই না আছে। সত্য তো? কিন্তু 2 মিনিট খরচ করে আজ পর্যন্ত কেউ দেখে না 99 নামের অর্থ। আমার মনে হয় একজনও দেখে নাই, অথচ উচিত ছিল ডেলি দেখা, না হয় সপ্তাহে দেখা, না হয় মাসে দেখা, না হয় জীবনে 1-2 বার দেখা। তাইলে বিবেকের পর্দা খুলতো যে আমার মালিক কে, আমার আল্লাহ কে, কে আমাকে ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হাবিবুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল আকুল ওয়াকিলুল কফিদুল মাতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ
القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপর তো আসে 24 ঘন্টা ভুক্ত করে আল্লাহ। হায় হায় জমিন কেন বলবে না? জমিন তো প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিল রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনে। কেন নিবে? হাদিস বড় লম্বা, মোকালামা বড় লম্বা, সবকিছু তো আপনারই ভোগ করে আর নাফরমানি তো আপনারই করে। আমি কতদিন সহ্য করব? আল্লাহ অনুমতি দেন না। বিদায় আজকে আসেন। আমরা নির্যাতিত হবার কারণ দুটাই, আমরা ইসলামের ইজ্জত রাখি, যদিও আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছে। আমরা নবীজির ইজ্জত রাখি, আল্লাহ রসুলের ইজ্জত রাখি নাই, যদিও কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন। আমি দুই একটা দেখাই শেষ করতেছি। 23 বছরের জীবনে কোনোদিন চোখে পানি থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য আমার কান্না, আমি উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছি, আমার উম্মত যেন জান্নাত হারায় না ফেলে, জাহান্নামে চলে না।